অ্যাজ আ পেশেন্ট আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, তখন আমি জানতাম না আমি কদিন বাঁচবো। আমাকে আজকে জানানো হয়েছে এই কতগুলো দিন আপনি বাঁচবেন। তো সেই পেশেন্টের যতটা আশ্বস্ত আমি ততটাই, যার ডেট বলে দেওয়া হয়েছে আপনি এতদিন বাঁচবেন। আমরা যোগ্যরা যেখানে যেরকম চাকরি করতাম সেখানে সেভাবেই চাকরি করবো। 31শে ডিসেম্বর 2025 এটা আমাদের রিটায়ারমেন্ট ডেট নয়। আমাদের যেটা রিটায়ারমেন্ট, যেটা আইওএসএলএস পোর্টালে আছে, সেটাই আমাদের রিটায়ারমেন্ট ডেট হবে। সেই ডেট অনুযায়ী আমাদের রিটায়ারমেন্ট হবে। এরকম হতেই পারে যে আবার দুর্নীতি হলো, তাহলে সেটা নিয়ে আবার কেস হলো, আবার কিছুদিন বাদে আবার হয়তো চাকরি চলে গেল। তাহলে এইভাবে কি মানে সীতার অগ্নি পরীক্ষার মতন আমরা কি বারবার অগ্নি পরীক্ষা দিতে থাকবো আর প্রমাণ করতে পারবো, মানে প্রমাণ করে যাবো যে আমরা যে যারা শিক্ষাকর্মী, যারা গ্রুপ সি গ্রুপ ডি, যারা নন টেন্টেড, যারা যোগ্য আছে, তাদের ক্ষেত্রে অবিচার করা হলো, তারা তাদের উপযুক্ত সম্মানটা পেল না। তাহলে এটা উচিত ছিল যে যারা গ্রুপ সি গ্রুপ ডি তারাও যাতে স্কুলে যেতে পারে, তাদের সার্ভিসটা চালু রাখতে পারে, সেই আবেদনেও তাদের বোর্ডকে সেটা অনুমতি দেওয়া উচিত ছিল। सर मेरा ये सवाल ये है कि जब मेरा किसी एलिगेशन में नाम नहीं है, किसी भी तरह के एलिगेशन में मेरा नाम नहीं है, तो हम दोबारा एग्जाम क्यों दें? क्या इसके पीछे वजह है दोबारा एग्जाम नहीं है? अब जो सीबीआई ने चार्जशीट फाइल किया तो वो सब डिटेल दिया गया कि कौन उसको पैसा दिया है, किसी तरह का पैसा दिया है, लेकिन वो सारे डिटेल सब पब्लिक डोमेन में होने के बावजूद कोर्ट के पास मौजूद नहीं है, लेकिन उसके बावजूद भी उन लोगों पर कार्रवाई क्यों नहीं होती? सजा हम लोगों को क्यों मिलता है? পথ আমরা ছাড়ছি না। কারণ আমি মনে করি এখন একমাত্র আমাদের রাস্তা আন্দোলন। আন্দোলনের ফলেই আমরা ন্যায় পেতে পারি।